হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম, যদি যেহেতু আজকে মোটিভেশনাল কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, তারপরেও কিন্তু আমি একটা ভিডিও নিয়ে এসেছি, অবশ্যই স্পেশাল। কারণ আমি যেহেতু কন্টেন্ট তৈরি করতেছি, ভাবলাম যে মাইক্রোফোন কিনলাম, তো এখন ভাবলাম যে একটা গিম্ব্যাট কিনি, কমের মধ্যে হোক আর যাই হোক, কিনে ফেলেছি ইনশাল্লাহ। তো এই গিম্প্যাডটা কিভাবে কাজ করে, এটা কোথা থেকে কিনেছি, এটার প্রাইস কত, এবং এটার সুযোগ সুবিধা কি, বিস্তারিত আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করি আমি। এই গিম্প্যাডটা প্রথমে দেখুন, Q07, এটার নাম হচ্ছে Q07 মডেল। এই গিম্প্যাডটা আমরা যদি বের করি, এটা একসাথে দুইটা মডেলের কাজ করে, সেলফি স্টিক প্লাস ভিডিও। এখানে প্রথমে একটা লগ আছে, লগটা একটু যদি আমরা লুজ করে দেই, তাহলে আমরা এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে নিতে পারবো। ঠিক আছে, এখন আমি আবার লগটাকে হালকা টাইট করে দিলাম, এবং এই যে দেখতে পাচ্ছেন, এটা অটো একটা হচ্ছে কি লক। আমরা এই এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারবো। ঠিক আছে, এখানে ফোন রেখে এটা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারি। আচ্ছা, আর এখানে দুইটা লক আছে ফোন রাখার জন্য। ফার্স্ট অফ অল আমি যে প্রথম লকটা তুলি, এই যে, তারপরে এ পাশেরটা তুললাম। এখন আমি আবারও এটাকে সোজা করে দিচ্ছি, একটু সোজা করলাম। এখন দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু কি আছে, স্প্রিং আছে, অটো স্প্রিং, অর্থাৎ যে কোনো ফোনকে হেভি টাইট করে নেবে। এই যে দেখুন, হেভি টাইট করে নেবে। আচ্ছা, তারপর এই গেমপ্যাডের এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আইকন। আপনি যদি মোবাইল ফোনের ফটো অপশনে ক্যামেরা চালু করে ফটো অপশনে রাখেন, এবং এখানে যদি একটা কি করেন, সুইচ চাপ দেন, তাহলে আপনার একটা সেলফি হয়ে যাবে, ফটো উঠে যাবে। আর যদি আপনি মোবাইলের ক্যামেরা অপশনে রেখে ভিডিও অপশনে রাখেন, ভিডিও অপশনে রেখে এখানে চাপ দিলে আপনাদের দেখা যাবে যে ভিডিওটা ওপেন হয়ে গেছে, তারপরে স্টার্ট হয়ে গেছে। এবং আপনি যদি আবারও এই বাটনে চাপ দেন, তাহলে ভিডিওটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখি আর কি সুযোগ সুবিধা। এটা এটা আপনি সেলফি স্টিক হিসেবেও ব্যবহার করতে পারবেন। যেমন দেখেন, এটা অনেক বড় কিন্তু লম্বা, এই যে দেখেন, আমি বের করতেছি, দেখছেন কত বড়। আমি কিন্তু এরকম করে সেলফি স্টিক হিসেবেও কাজ করতে পারি। আচ্ছা, তারপরে আরো সুযোগ সুবিধা আছে। এটাকে আপনি আবার ভিডিও করার জন্য, এই যে এখানে লকগুলো যদি আমি খুলে দেই, এই যে আপনি এটাকে রেখে ভিডিও করতে পারবেন, এরকম করে রেখে সুন্দর করে ভিডিও করতে পারবেন। ঠিক আছে, এটাকে তখন আবার লক এটা খুলে এরকম করে খারাপ অবস্থায় রাখবেন, এবং এটাকে রেখে দিতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে কি, আপনি ভিডিও আরেকটা সিস্টেমে করতে পারেন। আমি যদি এটাকে লাগাই দিই, লকটাকে এরকম করে আমি আবার এরকম রাখলাম, রাখার পর হচ্ছে কি, এই যে আপনি কিন্তু এরকম সিস্টেমে ভিডিও করতে পারবেন। এখন কিন্তু মানে আপনার ফোনটা কিন্তু নড়বে না, এরকম সুন্দরভাবে। যাই হোক, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। আমি অল্প বাজেটের মধ্যে যেহেতু কন্টেন্ট তৈরি করতেছি, আপনাদের দোয়া ভালোবাসা ইনশাআল্লাহ সামনে আপনারাই আমাকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশায়। তো তাই মাইক্রোফোন কিনলাম, মাইক্রোফোনের পরেই গেমপ্যাডটা কিনে ফেললাম। এই গেমপ্যাডটা আমি কিনেছি মূলত কক্স সরি এই গেমপ্যাডটা আমি কিনেছি গুলিস্তান থেকে। গুলিস্তানের যে বাইতুল মোকাররম মসজিদ আছে, বাইতুল মোকাররম মসজিদের যে নিচে যে মার্কেটটা আছে, ওখানে হিউজ পরিমাণে এগুলোর কালেকশন আছে, দোকান আছে, আপনারা ওখান থেকে দেখে কিনতে পারবেন। মডেলটা বলবেন অবশ্যই Q07। Q07, এই যে দেখছেন মডেলটা Q07। আমার কাছে এটা প্রথমে ওরা চেয়েছিল 400 টাকা, পরে আমি 250 টাকা বলেছিলাম, পরে দেয়নি, তারপরে 300 টাকা বলার পর ওনারা দিয়ে দিয়েছে। তো আপনারাও যদি কিনতে চান, কিনবেন, তবে একটু দাম করে দেখে শুনে কিনে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের সাথে আমি আছি, থাকবো ভবিষ্যতে। ভালো ভালো আমি মোটিভেশনাল ভিডিও নিয়ে আসবো। মূলত আমার ভিডিও এটা না, আমি শুধু এটা কন্টেন্ট তৈরি করার জন্য কিনেছি, তাই একটু শেয়ার করলাম। আমি আপনাদের সাথে মোটিভেশনাল বিষয় নিয়ে শেয়ার করব ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই। ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন। সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি সাদা হয়ে আছে, সাবস্ক্রাইব করে দেন। খোদা হাফেজ।